আর মাথায় তসবিটা ছোঁয়াচ্ছিলেন। শোন, তোর তো সাহস মন্দ না, তুই কেন একটা বোয়াল মাছের জন্য নিজের জীবনকে এত বড় ঝুঁকিতে রেখেছিলি? বলছি, এখনো সময় আছে, তুই তোর অন্যায়টাকে মাথায় রেখে ওই বিলের মধ্যে গিয়ে বোয়াল মাছ কিনে রেখে আয়, না হলে তোর ক্ষতি হবে ভাই। হুজুরের মুখে কথাগুলো শুনে আমার একটু অবাক লাগলো, তাই আমি হুজুরকে বললাম, আরে ধুর, ওগুলো ফালতু। তাই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম, আর হুজুর দুপুরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে চলে গেলেন। ভালোই কাটলো দুদিন। হঠাৎ একদিন রাতে আমি আবার হাট থেকে আসছিলাম। সেদিন সাথে ছিল আমার ছোট দুই ভাই। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিলের মাঝামাঝি যখন আসি, তখন হঠাৎ করে মনে হলো আমরা দুজন না তিনজন। আমি আমার ছোট ভাইকে বললাম, কিরে নেদু, তোর কি কিছু মনে হচ্ছে? ভালোবেসে ওকে আমি ওই নামেই ডাকতাম। ভাই বলল, না তো, কেন মিয়া ভাই? বলা মাত্রই পেছন থেকে একটা আগুনের গোলা আমার মাথার ওপর দিয়ে শোঁ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেল। আর তখনই আমার ভাই ওটা দেখলো এবং আমার ছোট ভাইকে বললাম, কি ব্যাপারটা হলো বলতো? সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে একটা চিৎকারের শব্দ ভেসে উঠল আমার কানে। মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার ছোট ভাই নিচে বট হয়ে পড়ে আছে। আমি তাকে যখন উঠাতে যাব, মাথা ঝাঁকিয়ে হাতটা ধরে তুলতে যাব, তখনই সে উঠে আমাকে গালাগালি করতে লাগলো আর আমাকে মারার জন্য দাঁড়িয়ে পড়লো। আমি তখনই বুঝতে পারছিলাম এটা স্বাভাবিক কিছু না, তাই যতগুলো সূরা আমার মনে আছে সব পড়তে লাগলাম। এটা বলে আমার আম্মু কান্না করতে শুরু করলো। আমি হলাম সেই মেঝো মেয়ের 2 নাম্বার মেয়ে। আমার নানা ভাই আজ নাই। ওই দিন আমার ছোট নানা নাকি আমার নানাকে মেরে ফেলেছিল কাদার ভেতর অর্ধেক চাপা দিয়ে। আম্মুর কাছ থেকে গল্পটা শোনা, তবে ছোট নানা বড় নানাকে মেরে ফেলেছিল, তার জন্য 3 বছর আমার ছোট নানার জেল হয়েছিল। হঠাৎ একদিন আমার নানি স্বপ্নে দেখেছিল যে আমার নানা ভাই ওনাকে বলছে ওনার ছোট ভাই নাকি ওনাকে মারে নাই, ওনার ওপর জিনের আসর হয়েছিল, তাই ছোট নানাকে যেন জামিন করানো হয়। ওই স্বপ্ন আমার নানি পরপর 3 দিন দেখেছিল। তারপর আমার নানি কোর্টে গিয়ে নড়াইল ঘর থেকে মামলা উঠিয়ে নেয় এবং আমার নানাকে মুক্ত করে নিয়ে আসে। রাসেল ভাই, গল্পটা শেষ করলাম। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটা আপনি পাঠিয়েছেন বলে আপনাকেও ধন্যবাদ। এবং তিনি তার নামটা বলেছেন, কিন্তু তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন, সুতরাং আমি অবশ্যই আপনার নামটা গোপন রাখছি এবং আপনার নামটা আমি কাউকে জানতে দিচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে কষ্ট করে আমাদের ঘটনা পাঠিয়েছেন সেই জন্য। আশা করছি আপনার ঘটনা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা অডিও ক্লিপ তো শুনলাম, আমরা অডিও ক্লিপ বলছি, আমরা এতক্ষণ ধরে ইমেল শুনছিলাম, এখন সরাসরি অডিও ক্লিপে যাব। আশা করছি আমাদের অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লাগে বা আপনাদেরকে এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব।